কারণ কি কয়েক দিন বলছি সরি কয়েক মাস ধরে মানে বিভিন্ন কথা দিয়ে দিয়ে সুন্দর একটি মানে গজলের আহ্বায়ক তৈরি করা হয়েছে, সে কালামটি পরিবেশন করছি। মন দিয়ে শুনুন, আশা করি বুঝতে পারবেন আল্লাহ কত বড় দয়ালু। সকল সময় তিনি কিন্তু ক্ষমার জন্য তাকিয়ে আছেন যে বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেবো। তো শুনতে থাকুন সে কালাম, বলছে দেখুন। গোনার সাগর ঝাঁপ দিয়ে জীবন হলো কালা কালো, তবায় মরছে দিলের মায়া, কলবে পুণ্যে জালো জালো। গোনার সাগর ঝাঁপ দিয়ে জীবন হলো কালা কালো, তবায় মরছে দিলের মায়া, কলবে পুণ্যে জালো জালো। সময় থাকতে দিনের পথে, সময় থাকতে দিনের পথে চলো তুমি রাগে লিল্লায়, পাগার সমান গোনা তোমায় মাফ করি দয়াময়, পাগার সমান গোনা তোমায় মাফ করি দয়াময়। ইবাদতে মোনাজাতে কদমে ঝুম রাতের বেলায়, পাগার সমান গোনা তোমায় মাফ করি দয়াময়, পাগার সমান গোনা তোমায় মাফ করি দয়াময়। দুনিয়াতে পাঠালেন, কি মাকসাদ নিয়ে পাঠালেন? আমরা ইবাদত বন্দেগী করার জন্য। আজকে আমরা কোন পথে চলেছি? আজকে শুধু গোনা গোনা, আপনি যেদিকেই তাকাবেন আজকে যখন বাইরে ঘাটে আপনি যাবেন, নারী আজকে বেপরদায় যেন আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ করছে। এমন বেপরদা দিকে আজকে নারীরা চলে গিয়েছে যেন প্রত্যেক বাড়িতে বেপরদা যেন আম হয়ে গিয়েছে। পর্দা তো উঠেই যাচ্ছে, এমন একটি পরিস্থিতি, এমন একটি সময় আমাদের সামনে চলে আসছে। তো যেদিকেই তাকাবেন যেন শুধু গোনা আর গোনা। আল্লাহ পাক বলছে দেখুন, এই দুনিয়াতে আমরা মনে করি অনেকে গোনা করতে করতে মনে করে নেই যে এত বড় আমি গোনাগার, হয়তো আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না, এই বলে সে আরো গোনা করতে থাকে। কিন্তু না, আমাদের মনে রাখতে হবে আল্লাহ পাকের দয়ার কথা। আমাদের গোনা যদি একটি পুকুর খালের সমান হয়, আল্লাহ পাকের দয়া কিন্তু সাগর মহাসাগরের সমান। আমাদের গোনা যদি আসমান পর্যন্ত ঢেকে দিই, আল্লাহ পাকের দয়ার কাছেও কিন্তু কিঞ্চিত পরিমাণও হতে পারে না। বলছে দেখুন, যতই হোক না তোমার গোনা খোদার কাছে তা কিছুই না, যতই হোক না তোমার গোনা খোদার কাছে তা কিছুই না। তোমার পাপ হয় যদি কাঁদে সাগর নাই আল্লাহর করুণা, যতই হোক না তোমার গোনা খোদার কাছে তা কিছুই না। তোমার পাপ হয় যদি কাঁদে সাগর নাই আল্লাহর করুণা। তিনি গফুর, তিনি গফার, তিনি গফুর, তিনি গফার, দয়াশীল বান্দারে মায়ায়, পাগার সমান গোনা তোমায় মাফ করি দয়াময়, পাগার সমান গোনা তোমায় মাফ করি দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত দয়াশীল, কত বড় দয়ালু। দেখুন, যখন গভীর রাত হয় আমরা তখন গভীর ঘুমে সকলে আচ্ছন্ন হয়ে থাকি, কিন্তু আল্লাহ পাক নেমে আসেন প্রথম আসমানে, এসে প্রত্যেক বান্দাকে ডাকতে থাকে, প্রত্যেক বান্দিকে ডাকতে থাকে, আমার বান্দা আমার বান্দি কি আছো? তার গুনার পাহাড় নিয়ে আমার কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেব। কি আছো? রিজিকের অভাব নিয়ে আমার কাছে আরজু জানাবে, আমি আল্লাহ তার রিজিকের অভাবকে দূর করে দেব। তার সন্তানের বিয়ে হয়নি, আমার কাছে বলবে, আমি তার সন্তানের বিয়ের ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে প্রত্যেক বান্দা বান্দিকে ডাকতে থাকে। আমরা কি তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি, এত বড় হতভাগা? কিন্তু আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা, ওই সময় তারা ওদের তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে যাবতীয় চাহিদা বলছে দেখুন, গভীর রাতে মাবুদ মাওলা নামের প্রথম আসমানে, গভীর রাতে মাবুদ মাওলা নামের প্রথম আসমানে, তার কি চাও কি পাওয়া চেনা তার নিশানে। গভীর রাতে মাবুদ মাওলা নামের প্রথম আসমানে, তার কি চাও কি পাওয়া চেনা তার নিশানে। দিলের চাহাত আল্লাহ আহাদ, দিলের চাহাত আল্লাহ আহাদ, পুরা করে তোমায় দিলের চাহাত আল্লাহ আহাদ,
আপনার পুরা করিবে তোমায় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময় ইবাদতে মোনাজাতে কদনে ঝুম রাতের বেলায় ইবাদতে মোনাজাতে কদনে ঝুম রাতের বেলায় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখুন এই দুনিয়াতে দেখবেন আপনি যে ব্যক্তির দিকে তাকিয়ে দেখুন প্রত্যেকেই বিলাসী জীবন গড়তে ব্যস্ত কারণ সাইকেল থাকলে কিভাবে বাইক আসে কারণ মাটি বাড়ি থাকলে কেমন চার চাকা কেমন পাকা বাড়ি হবে কারো বাইক থাকলে কিভাবে চার চাকা হয় এই করতে করতে আজকে আমরা বিলাসী জীবন গড়তে গড়তে আজকে আমাদের জীবন থেকে কারো 20 কারো 40 কারো 80 বছরও কেটে যাচ্ছে আমাদের কারো কিন্তু হুঁশই থাকে না প্রত্যেকের ডেস্টিনেশন যে কবরের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন আমাদের প্রত্যেককে বিদায় নিতে হবে এই কথা আমাদের কারো স্মরণেই থাকে না প্রত্যেক জিনিস আপনি মতভেদ পাবেন কিন্তু মৃত্যু নামক জিনিসের কোনো মতভেদ নেই অতি মূল্যবান কথা শেষ ছন্দে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন এই বিলাসী জীবন করতে করতে আমাদের জীবনের কাঁটা যখন 12টা বাজবে জীবন ঘড়ির কাঁটা যখন 12টা বাজবে আমাদের প্রত্যেককে বিদায় নিয়ে চলে যেতে হবে কতটুকু আমল করলাম এই দুনিয়াতে আর এই দুনিয়াতে আমি কি ভালো কাজ করে গেলাম অতি মূল্যবান কথা শেষ ছন্দে কি লিখছে দেখুন বিলাসী গন্ধ রসে জীবন হয়ে গেল ঝোটা বেঁচে যাবে তো 12টা থেমে যাবে ঘড়ির কাঁটা বিলাসী গন্ধ রসে জীবন হয়ে গেল ঝোটা বেঁচে যাবে তো 12টা থেমে যাবে ঘড়ির কাঁটা হেমে ঘন্টান তোমারই জান হেমে ঘন্টান তোমারই জান চলে যাবে কোন ওসিলায় সাদিক ইরফান তোমারই জান চলে যাবে কোন ওসিলায় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় ইবাদতে মোনাজাতে কদনে ঝুম রাতের বেলায় ইবাদতে মোনাজাতে কদনে ঝুম রাতের বেলায় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান মোনাজাতে শুনতে থাকুন পরবর্তী শিল্পীর কণ্ঠে মূল্যবান কালাম এক ভাই রিকোয়েস্ট করেছেন ফিলিস্তিন সম্পর্কে একটি গাজল বলুন ঠিক আছে ইনশাআল্লাহ গাওয়া হবে আমি একসঙ্গে অনেকগুলি গাইলে সমস্যা এখানে অনেক শিল্পী আছে সকলের সুযোগ করে দিতে হবে তো এখন অন্য শিল্পী ভাই কণ্ঠ থেকে শুনতে থাকুন আমি ইনশাআল্লাহ পরবর্তীতে এসে ফিলিস্তিনকে নিয়ে সুন্দর একটি কালাম পরিবেশন করবো ইনশাআল্লাহ